যে হাত মাটি খুঁড়ে সোনা ফলায়, সেই হাতের রেখায় আজ কেবলই হাহাকার। মেঘের গর্জনে আকাশ যখন কাঁপে, পৃথিবীর আনন্দ হয়, কিন্তু কৃষকের বুকটা দুরুদুরু করে। সে জানে না এই আকাশ কাল তার অন্নদাতা হবে নাকি সর্বশান্ত করা যমরাজ। তার প্রতিটি ঘামের ফোঁটায় মিশে থাকে ঋণের বিষ। যখন বীজ লাগে তখন দালালের কাছে হাত পাততে হয়, যখন সার লাগে তখন বাজারের কালোবাজারে তাকে কিলে খায়। দুয়ারে দুয়ারে ঘুরেও জোটে না একটা সহজ ঋণ। ঋণের বোঝা কাঁধে নিয়ে সে যখন মাটির দিকে তাকায়, মাটি তার কাছে মা নয়, জল্লাদ মনে হয়। মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল সে ফলালো, তা রাখার কোনো ঠাঁই নেই, হিমাগার নেই, গুদাম নেই। আছে শুধু পচন আর নিয়তির নিষ্ঠুর উপহাস। সবাই বলে কৃষক এদেশের মেরুদণ্ড, কিন্তু কেউ দেখে না সেই মেরুদণ্ডটা আজ কতগুলো ঋণের বোঝা আর অবহেলার চাপে মরমর করে ভেঙে যাচ্ছে। মাটি তাকে ফেরায় না, ফিরিয়ে দেয় কেবল এই সমাজ। আমরা অন্ন খাই আর সে অন্নদাতা বিষ খায়। এই ট্র্যাজেডি কোনো সিনেমার নয়, এই ট্র্যাজেডি আমার দেশের শ্রেষ্ঠ সন্তানদের। সত্যি কি তাদের পাশে দাঁড়াবার কেউই নেই? আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জনগণের মাধ্যমে যে 31 দফা প্রচার করছেন রাষ্ট্র কাঠামো মেরামতের, সেই 31 দফার মধ্যে একটা উল্লেখযোগ্য ধারা হচ্ছে কৃষি এবং কৃষককে নিয়ে। তো আমরা প্রতিটি কৃষক পরিবারে একটা করে আমরা ফার্মার্স কার্ড উপহার দেব। আমরা যদি জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করার সুযোগ পাই, সেই ফার্মার্স কার্ডের মধ্যে থাকবে আপনার স্বল্প মূল্যে সরকারিভাবে কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করার, এর মধ্যে থাকবে সরকারের পক্ষ থেকে যে সার এবং উন্নত জাতের বীজ যেটা দেওয়া হয় সেটা কৃষি কার্ডের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এবং প্রতিটা কৃষককে কৃষি বিমার মাধ্যমে আপনার অনেক সময় অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির মাধ্যমে যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়া হবে কৃষি বিমার মাধ্যমে। এবং এছাড়াও আপনারা জানেন আমার কৃষক ভাইরা অনেক সময় ফসল উৎপন্ন করার পরে সেই ফসল সঠিক দামে তারা বিক্রি করতে পারে না। এই জন্য প্রতিটা ইউনিয়নে একটা করে ফসল ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। এর মাধ্যমে কৃষক ভাইরা সঠিক এবং ন্যায্য মূল্যে ফসলটা সেখানে বিক্রি করে লাভবান হতে পারবে। এছাড়া প্রতিটা ইউনিয়নে ফসল সংরক্ষণাগার সৃষ্টি করা হবে, কারণ অনেক সময় ফসল উৎপন্ন করার পরে আমাদের কৃষক ভাইরা সংরক্ষণের অভাবে সেটা বিনষ্ট হয়ে যায় এবং সঠিক মূল্যে বিক্রি করতে পারে না। এই জন্য আমরা প্রতিটা এলাকায় এই কৃষক ভাইদের জন্য আমরা ফসল সংরক্ষণাগার সৃষ্টি করব। এবং আরেকটা যেটা হবে, এই কৃষি কার্ডের মাধ্যমে প্রতিটা এলাকায় আমার কৃষক ভাইরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারবে যে কখন কোথায় বৃষ্টি হবে বা কখন অনাবৃষ্টি হবে। এর মাধ্যমে তারা সঠিক পরিকল্পনা নিয়ে তাদের ফসলের ক্ষেত সেভাবে পরিচর্যা করতে পারবে। এর মাধ্যমে আমরা আশা করি যে কৃষি কার্ড যেটা দেওয়া হবে, এই সমস্ত সুবিধার মাধ্যমে কৃষি এবং কৃষকের উন্নয়নের মাধ্যমে দেশটা স্বনির্ভর হবে বলে আমরা বিশ্বাস করি। আমি আপনাদেরই সন্তান, আপনারা আমাকে দেখেছেন, আমাকে চিনেছেন। আমার জন্ম এখানে, আমার পড়াশোনা এখানে, আমার রাজনীতি এখানে। আমি 2014 সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আপনারা দেখেছেন যে আমি কোনো রকম দুর্নীতির সাথে বা অন্যায়ের সাথে আমি জড়িত হয়নি। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। আমি এখন ক্ষমতায় নেই, তারপরেও কিন্তু আমি কুষ্টিয়ার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। আমি কুষ্টিয়ার যে হাইওয়ে বটতল থেকে মজমপুর হয়ে ত্রিমোহনী পর্যন্ত আপনারা দেখেছেন প্রায় 11 কিলোমিটার রাস্তায় আমরা ক্লিন কুষ্টিয়া একটা স্বেচ্ছাসেবী সংগঠন, এর মাধ্যমে আমরা সবুজায়নের কাজ করে যাচ্ছি। আমি আপনাদের পাশে আছি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আপনারা আমাকে সমর্থন করেন, আমাকে যদি কাজ করার সুযোগ দেন, তাহলে আমি আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবো। এবং আমি আপনাদেরকে সাথে নিয়ে এই কুষ্টিয়াকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং কর্মসংস্থানের দিক দিয়ে আমি শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে একটা মডেল সিটি হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।